চারপাশে সুন্দরভাবে গুছিয়ে লাগানো হয়েছে নানা জাতের ফল মূলের গাছ। আছে হরেক রকমের শাক, বাহারি সব সবজি। প্রথম দেখায় মনে হতে পারে ফুল ফল বা শাকসবজির কোনো পরিপূর্ণ ক্ষেত, কিন্তু একটু ভালো করে খেয়াল করলেই কেটে যাবে ভ্রম। এটি কোনো সবজি ক্ষেত বা ফলের বাগান নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তর ফুলার রোড আবাসিক এলাকার 56 নম্বর ভবনের ছাদ। দুজন মানুষের ভালোবাসা ও যত্নে তিলে তিলে গড়ে উঠেছে ছাদের এই সৌন্দর্য। তারা আর কেউ নন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম এবং তার স্ত্রী নাসরিন ইসলাম। যখন এই বাসায় আসি তখন একটা দুইটা করে গাছ লাগানো শুরু করি। যখন দেখলাম যে ফলনটা খুব ভালো হয়, এরপরে একটা দুইটা লাগাইতে লাগাইতে আস্তে আস্তে যখন যেটা পাই, যেখানে সবজি এবং ফল পাই, সেগুলো আমরা নিয়ে আসি, আনি একটা দুইটা করে লাগাইতে লাগাইতে আজকে এখন মোটামুটি সব ধরনের সবজি, বিভিন্ন সিজনে, শীতের সময় এক ধরনের সবজি, সামারে আরেক ধরনের সবজি আমরা মোটামুটি উৎপাদন করি। তখন থেকে মূলত স্থায়ীভাবে করার চিন্তা করি, অল্প অল্প করে শুরু করে আজকের এই অবস্থায় পৌঁছেছে। নাসরিন সুলতানা বলেন, দীর্ঘদিন থেকেই আমার বাগানের শখ ছিল। আমি বেশিরভাগ গাছই বৃক্ষমেলা থেকে কিনেছি, তবে যখন যেখানে ভালো গাছ পেয়েছি তখন সেখান থেকেই সংগ্রহ করেছি। প্রথমে একটি দুটি করে সংগ্রহ করলেও এখন আমি কলম করে নতুন চারা প্রস্তুত করি। নরমালি বৃক্ষমেলা থেকে প্রথম গাছ কিনা হয়েছে, এখন আমি কলম করে আরো গাছ বাড়ানো হয়েছে আর কি। সকালবেলা অনেক আর্লি ঘুম থেকে উঠে তারপর ছাদে এসে আমি 2 ঘন্টা এখানে কাজ করি। 2 ঘন্টা করলে আর বিকালে 2 ঘন্টা করলেই হয়ে যায়। অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম বলেন, যখন এই বাসায় আসি তখন ছাদে একটা দুইটা করে গাছ লাগানো শুরু করি। যখন দেখলাম এখানে যে ফলগুলো হচ্ছে সেগুলো খুবই সুস্বাদু এবং যে সবজিগুলো হচ্ছে সেগুলো খুবই ফ্রেশ এবং সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত। মোটামুটি আরও অনেকগুলা ফল আমরা নিয়ে আসছি, ফল গাছ। এর ভিতরে আছে অ্যাভোকাডো এবং বিভিন্ন ধরনের নতুন নতুন ফল, যেগুলো আমরা বিভিন্ন জায়গায় পাই। করমচা, মিষ্টি করমচা এবং বিভিন্ন জায়গায় যেগুলো আমরা পাই। এবার মেলা থেকে অনেকগুলো গাছ নিয়ে আসছি, আম গাছ এবং পেয়ারা গাছ নিয়ে আসছি। বিভিন্ন ধরনের আরও আছে, অনেকগুলো নাম আছে না, যেটা আমি নিজেও জানি না, যেগুলো আমার ওয়াইফ করে। মানে যেখানে যেটা ভালো লাগে সেগুলো সে নিয়ে আসে। প্রতিদিন সকাল ও বিকেলে নিয়ম করে বাগানের যত্ন নেন নাসরিন ইসলাম। ক্লাস সহ নানা ব্যস্ততা থাকায় তেমন সময় না পেলেও সুযোগ পেলেই বাগানের যত্ন নেন ডক্টর শহীদও। তারা মনে করেন, এই ছাদ বাগানে এলে যে প্রশান্তি কাজ করে সেটি কোটি টাকায়ও কেনা যাবে না।